আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নোট 8 নিয়ে। তো নোট 8-এ এখানে বেসিক্যালি হচ্ছে দুইটা রুল নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে ইন কেস, টিল আনটিল, অ্যাজ সুন অ্যাজ, আর একটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই রিলেটেড। তো ফার্স্ট যে রুল সেটা হচ্ছে যদি আমার ইন কেস, টিল আনটিল বা অ্যাজ সুন অ্যাজের এক সাইডে ফিউচার ইনডিফিনাইট থাকে তাহলে অপর সাইডে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে দেখতে পাচ্ছি আই উইল ক্যারি অ্যান অ্যামব্রেলা ইন কেস ইট। তো এরপর আসলে কি হবে? ইট ইজ রেইনিং হবে নাকি হ্যাভ রেইনড হবে নাকি রেইনস হবে? তো ইট ইজ রেইনিং এটা আমরা জানি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ রেইনড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর রেইনস এটা হচ্ছে আমার ওই ভার্বের বেস ফর্ম যেটা। সো যেহেতু আমার এক সাইডে হচ্ছে উইল ক্যারি ফিউচার ইনডিফিনাইটকে আইডেন্টিফাই করে, তো অপর সাইডে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। সো অ্যান্সার হবে হচ্ছে সি। সেকেন্ড রুলটা যেটা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার মানে হচ্ছে কোনো কাজ করার সময় হয়েছে, কাজ করার সময় হয়েছে। তো এটার দুইটা পার্ট। একটা হচ্ছে যদি আমার সাবজেক্ট না থাকে, ওকে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 2+V1 হয়। আর যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস হচ্ছে V2 হয়। ওকে, তো আমরা এক্সাম্পল দেখি যে ইট ইজ টাইম ড্যাশ, টু গো হবে নাকি ওয়েন্ট হবে? তো যেহেতু ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নেই, সো ওয়েন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা হচ্ছে V2 ফর্ম, মানে পাস্ট ফর্ম। সো এখানে কী হবে? ওই যে সাবজেক্ট না থাকলে 2+V1 হবে, টু গো হবে। সেকেন্ড অপশনটা ইট ইজ টাইম ইউ ড্যাশ, তো এখানে কি সাবজেক্ট আছে। তো যেহেতু সাবজেক্ট থাকে তাহলে আমার এরপরে V2 যেটা ওয়েন্ট আছে ওয়েন্টটা হবে। তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইন্টারেস্টিং, ছোট, সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক। আশা করি আমি বুঝাইতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।